তাপপ্রবাহ যেটা দক্ষিণবঙ্গে চলছিল প্রায় শেষের দিকে বলা চলে, তবে 5 তারিখে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলি। 6 থেকে 8 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে, প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 5 তারিখে মেনলি লোকালাইজড 2-1 জায়গায় সম্ভাবনা রয়েছে। মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে 5 তারিখে। 6 থেকে 7 তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। 6 থেকে 7 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে। মেন ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য 5 তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় 5 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলোতেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখে দমকা হাওয়ার সাথে। 5 থেকে 7 এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য। তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে, মালদা, নর্থ সাউথ দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে, 2-1 জায়গায় তাপপ্রবাহ চলছিল। তো আগামী 3-4 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে 4 থেকে 6 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোয় তাপমাত্রা অতটা বাড়েনি, ওখানে তুলনামূলকভাবে কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে ইন্টেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। আর 6 তারিখ নাগাদ 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো লোকালাইজ ধরনের 2-1 জায়গায় হয়তো ভারীও থাকতে পারে বৃষ্টিপাত। 7 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, মেনলি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আছে? মৎস্যজীবীদের জন্য 6 থেকে 8 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই, সেই কারণে মৎস্যজীবীদের 6 থেকে 8 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টিপাতের মূলত কারণ মেনলি এতদিন যেটা চলছিল ড্রাই নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের এরিয়ার ওপর আসছিল, তো উইন্ড প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ ক্রমশ বাড়ছে এবং সেই সাথে আমাদের কাছাকাছি পূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যেহেতু আমাদের হিটিংও চলছিল, একটা গরমটা অনেক বেশি রয়েছে, সেই কারণে এই জিনিসটা এখন ফেভারেবল কন্ডিশান রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই বৃষ্টিপাতের, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং দমকা হাওয়া থাকা। যে উত্তর 24 পরগনা সহ যে জেলাগুলোতে বৃষ্টি হবে বলছেন, সেটা 4 থেকে 6 ডিগ্রি কমবে। হ্যাঁ, সেটা কোন তারিখ থেকে কত তারিখ? 5 তারিখে মেনলি লোকালাইজড বৃষ্টির সম্ভাবনা থাকছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজড ধরনের বৃষ্টির সম্ভাবনা। মেন সিগনিফিক্যান্ট বৃষ্টিপাত যেটা রয়েছে 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে। ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে বেশি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের এই ফেজটা কেটে গেলে কি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা? তাপমাত্রা ইমিডিয়েট বাড়ার সম্ভাবনা নেই। 6 থেকে 8 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে,
কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচেও চলে আসার সম্ভাবনা। এবং তার পরবর্তী সময় যেহেতু বলা হলো 8-9 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো ইমিডিয়েটলি তাপমাত্রা এখনই বাড়ছে না, আগামী এক সপ্তাহে কাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে।